মায়ের এই চাল কলার পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চায়। সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে যে মা কালীর মতন সে ছিল ওই বাচ্চা মেয়েটি তার কাছেও ভিক্ষা চায়। তখন পুরোহিতকে বলতে যে কিছু টাকা তো আমি চাল কলা কিনে খাবো, পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। তখন বাচ্চা মেয়েটিও গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যে পুরোহিত ছিল সেও চলে যায়। এবার মায়ের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। তো ওই দিন মহালয়ের অমাবস্যা, অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন হঠাৎ বলছে যে মা তো নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছে না আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পা কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আমি মায়ের কাছে আসি প্রথম সুপিয়া স্ট্রিটে। আমার হাজবেন্ডের কোনো কাজ ছিল না, আমি মনে মনে বলেছিলাম কোনো কাজ পেলে আমি তোমার কাছে এসে পুজো দিয়ে যাবো, সোনার টিপ দিয়ে পুজো দেবো। আর তো পরপর 3বার আসে, চারবার আসে, 4বারের বেলাতেই কাজ পেয়ে যায়। ভালো চাকরি করছে এখন। সেই জন্য মায়ের কাছে এসে আমি আমার মানত যেটা ছিল মনের বাসনা সেটা হয়েছে, আমি পুজো দিয়ে গেলাম, সোনার টিপ দিয়ে গেলাম, পুজো দিয়ে গেলাম।